ছেলে সন্তান না হওয়ার কারণে রিয়ান চৌধুরী বংশরক্ষার অজুহাত দেখিয়ে মহুয়াকে দ্বিতীয় বউ করে ঘরে আনেন। বছর না ঘুরতেই মহুয়ার গর্ভে আসে নতুন প্রাণের বার্তা। সময় মতো মহুয়া জন্ম দেয় এক ফুটফুটে ছেলে সন্তান। শিশুটির নাম রাখা হয় আরিয়ান। আরিয়ান পৃথিবীতে পা রাখার পর থেকেই মহুয়ার জীবনে ঘটে যায় এক আশ্চর্য পরিবর্তন। রিয়ান চৌধুরীর চোখে সে হয়ে ওঠে সবচেয়ে প্রিয় মানুষ। শুধু স্বামী নয়, শ্বশুর শাশুড়ি এমনকি বাড়ির অন্য সদস্যরাও যেন মহুয়ার চারপাশে স্নেহের প্রাচীর গড়ে তোলে। অন্যদিকে বড় বউ দিলরুবা পরপর 3টি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় ধীরে ধীরে বাড়ির সবার চোখে তার গুরুত্ব হারিয়ে যায়। বংশের ছেলে না হওয়াটা যেন একমাত্র তার অপরাধ। কখনো তিরস্কার, আবার কখনো অপমান, সবকিছুই চুপচাপ সহ্য করে নেন দিলরুবা। তবুও তিনি থেমে থাকেননি। বুক ভরা কষ্ট আর অশ্রু গোপন রেখে তিনি পরম যত্নে বড় করতে থাকেন তার 3 কন্যা এভা, আলো আর আলিনাকে। রিয়ান চৌধুরী মেয়েদের ভালোবাসতেন, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের পর থেকে সেই ভালোবাসার গভীরে রয়ে যায় এক অদৃশ্য দূরত্ব। আর সেই দূরত্বই 3 মেয়ের মনে জন্ম দেয় তীব্র ঘৃণা ও ক্ষোভ। তাদের কাছে রিয়ান চৌধুরী মানেই একজন বিশ্বাসঘাতক পিতা, আর আরিয়ান তাদের চোখে সেই ঘৃণার প্রতীক। মনে মনে তারা সবসময় এটাই ভাবে যে আরিয়ানের কারণে আজ তারা অবহেলিত, অবাঞ্ছিত। রিয়ান চৌধুরী কেবল সফল ব্যবসায়ী নন, তিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদও। ক্ষমতা, প্রতিপত্তি আর বংশের মর্যাদা, এই 3টি ছিল তার জীবনের মূল অংশ। তাই তিনি মনে প্রাণে চেয়েছিলেন একমাত্র পুত্র আরিয়ান একদিন তার উত্তরসূরি হবে, বংশের নাম, সম্মান ও ঐতিহ্য বয়ে নিয়ে যাবে। কিন্তু বাস্তবতা যেন রিয়ানের স্বপ্নের বিপরীতে চিত্র আঁকেছিল। ছোটবেলা থেকে আরিয়ান ছিল অস্বাভাবিকভাবে শান্ত, অন্তর্মুখী ও ভীতু স্বভাবের ছেলে। সে কারো সঙ্গে মিশতে চাইতো না, কথা বললেও নিচু গলায় চোখ নিচু করে কথা বলতো। রাজনীতি বা ব্যবসার কথা উঠলেই যেন ওর মুখ শুকিয়ে যেত। বাড়ির বাইরে একটু ফটকার আওয়াজ হলেই ভয় পেয়ে ছুটে আসতো মায়ের কোলে। বৃষ্টির রাতে আকাশে যখন বিজলি চমকায়, তখন সে ঘাবড়ে গিয়ে মায়ের আঁচল আঁকড়ে ধরে কাঁদতে শুরু করত। রিয়ান চৌধুরীর কাছে এই দৃশ্যগুলো ছিল অসহ্য। তিনি ভাবতে পারতেন না এই ভীতু দুর্বল ছেলে একদিন কিভাবে তার বংশের ভার বহন করবে, রাজনীতি সামলাবে বা শত শত্রুর মুখোমুখি হবে। আরিয়ানের প্রতিটি আচরণ যেন তার পুরুষত্বের অহংকারের আঘাত করত। তবুও রিয়ান আশায় বুক বাঁধলেন, হয়তো আরও একবার সৃষ্টিকর্তা তাকে পুত্র সন্তান দেবেন। কিন্তু বিধাতার লিখন অন্য। আর কোনো পুত্র নয়, পরপর আরও 2 কন্যা সন্তান জন্ম দিলেন। মহুয়া, তাদের নাম রাখা হলো রাহা এবং লিসা। ধীরে ধীরে আরিয়ান প্রাপ্তবয়স্ক হলো। তার বয়স এখন 18। শান্ত ভীতু ছেলেটা এখনো আগের মতোই নরম প্রকৃতির। কিন্তু মা মহুয়ার মনে অন্য চিন্তা। তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিলেন এখনই আরিয়ানের বিয়ে দিতে হবে। মহুয়ার যুক্তি ছিল স্পষ্ট, এই বংশে একমাত্র আরিয়ানই উত্তরাধিকারী। যদি ওর কিছু হয়ে যায় তাহলে চৌধুরী বংশের নামই মুছে যাবে। আর তার আগে আমার কোলে নাতি আসতে হবে, যেভাবেই হোক। রিয়ান চৌধুরী স্ত্রীর সিদ্ধান্তে দ্বিমত করলেন না, বরং তিনিও ঘটক সাহেবকে ডেকে বললেন, আমার ছেলের জন্য এমন মেয়ে চাই যে দেখতে সুন্দরী হবে, শিক্ষিত হবে, আর সবচেয়ে বড় কথা, আমাদের বংশের মান রাখবে। এরপর শুরু হলো পাত্রী খোঁজার পালা। বিভিন্ন এলাকা, বিভিন্ন পরিবারের মেয়েদের কথা আসতে লাগলো। কেউ ছিল রূপে অতুলনীয়া, কিন্তু বংশে মিল নেই। আবার কেউ শিক্ষায়, বংশে, সংস্কারে উপযুক্ত হলেও রূপে যেন কোথাও ঘাটতি দেখা যেত। দিনের পর দিন কেটে গেল, কিন্তু মনের মতো কাউকেই খুঁজে পেলেন না রিয়ান চৌধুরী। অবশেষে একদিন ঘটক সাহেব সিমরান নামের এক মেয়ের ছবি দেখালেন মহুয়াকে। ছবিটি দেখেই মহুয়ার মুখে যেন এক অদ্ভুত তৃপ্তির ছায়া নেমে এলো। ছবিটা হাতে নিয়েই তিনি ধীরে বললেন, এই মেয়েটি হবে আমাদের আরিয়ানের বউ। সিমরানের বয়স মাত্র 15, কিন্তু তাকে দেখলে কেউই সেটা বিশ্বাস করবে না। তার গড়ন, মুখের রেখা আর দৃষ্টি ঔজ্জ্বল্যে যেন এক 18 বছরের পরিণত তরুণীকে মনে হয়। সিমরান যেন রূপে গুণে অদ্বিতীয়া। তার হাসিতে যেমন মায়া, তেমনি চোখের চাহনিতে এমন এক গভীরতা আছে যা দেখে রাতের চাঁদের আলোও যেন লজ্জা পেয়ে যায়। তবে মহুয়া চৌধুরী সিমরানকে শুধু রূপের জন্য বেছে নেননি। মেয়েটি ছিল মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধি এবং অদ্ভুত চঞ্চল স্বভাবের।
সে কথা বলতেও জানে, পরিস্থিতি সামলাতেও পারে। এই গুণটাই মহুয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তবে সিমরানের জীবনে এক বড় শূন্যতা আসে। সে এতিম। জন্মের পর থেকেই অনাথ আশ্রয়েই বড় হয়েছে সে। বাবা মায়ের মুখ কখনো দেখেনি সিমরান। এই জায়গাটাতেই রিয়ান চৌধুরী প্রথমে আপত্তি তুলেছিলেন। বংশের একমাত্র ছেলের বউ হবে এক অনাথ মেয়ে। সমাজ কি মুখে তুলে কথা বলবে না? রিয়ানের কণ্ঠে উদ্বেগের সঙ্গে অহংকারও মিশেছিল। কিন্তু মহুয়া হেসে বলেছিলেন, বংশ মুখে নয়, গুণে টিকে থাকে রিয়ান। এই মেয়ের মধ্যে আমি আমার বংশের ভবিষ্যৎ দেখতেছি। আমার বিশ্বাস এই মেয়েটি পারবে আমার আরিয়ানের জীবনে আলো এনে দিতে। রিয়ান তখনও দ্বিধায় ছিলেন, কিন্তু যখন সিমরানকে এক নজর দেখলেন, সব দ্বিধা যেন মিলিয়ে গেল তার। খুব ধুমধাম করে আরিয়ান আর সিমরানের বিয়ে সম্পন্ন হলো। আলোয় ঝলমল করছিল চৌধুরী বাড়ি। অতিথিদের কোলাহলে মুখর ছিল প্রতিটি কোণ। সিমরানের মুখে ছিল নববধূর লাজ, চোখে কৌতূহলের ঝিলিক। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে আরিয়ানের জন্য লম্বা ঘোমটা টেনে সে অপেক্ষা করতে লাগলো। কিন্তু রাত বাড়তে লাগলো, আরিয়ান আর বাসর ঘরে ঢুকলো না। প্রথমে ভেবেছিল সবাই হয়তো কোনো জরুরি কারণে বাইরে গেছে, কিন্তু সময় গড়ালো, রাত গভীর হলো, তারপরও সকালও হলো, তবুও আরিয়ান আর বাড়ি ফিরল না। চৌধুরী বাড়িতে তখন শুধু কান্না আর চিৎকার চেঁচামেচি শোনা গেল। রিয়ান চৌধুরী নিজের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়লেন। সারা দেশে তোলপাড় করেও কোনো খোঁজ মিলল না আরিয়ানের। পত্রিকা, টেলিভিশন, পুলিশ সবখানেই খবর ছড়িয়ে গেল, তবুও আরিয়ানের দেখা আর কেউই পেল না। চৌধুরী বাড়িতে নেমে এলো যেন শোকের ছায়া। রিয়ান চৌধুরী আর মহুয়া প্রতিদিন ছেলের অপেক্ষাতে থাকতেন আর ভাবতেন, নিশ্চয়ই আজকেই তাদের ছেলে ফিরে আসবে ঘরে। কিন্তু না, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 3 বছর কেটে গেল, তবুও আরিয়ান আর ফিরল না। কেউ কেউ মনে করলো ভীতু আরিয়ান বিয়েতে রাজি ছিল না, সেই জন্য হয়তো কোথাও পালিয়ে গেছে। কিন্তু মহুয়া চৌধুরী সেই যুক্তিটিকে মানতে পারলেন না। তার রাগ ও দুশ্চিন্তা অন্যদিকে প্রবাহিত হলো। দিলরুবা আর তার 3 কন্যা আভা, আলো, আলিনা এবং তাদের জামাই লিখন, নাসিম আর অর্ক, এরাই নিশ্চয়ই হিংসার বশবর্তী হয়ে আরিয়ানের সাথে খারাপ কিছু করেছে। এজন্য পুলিশকে ডেকে এনে দিলরুবা এবং তার 3 কন্যা আর জামাইদের থানায় আটক করা হলো। কিন্তু শেষমেশ কোনো প্রমাণ না পাওয়ায় তাদের সবাইকে ছেড়ে দিল পুলিশ। কেউ কেউ আবার সিমরানকেও দোষারোপ করতে শুরু করলো। এই মেয়ে অপয়া, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে, এখন বাসর রাতে স্বামীকেও হারালো। এজন্য সবাই চাইলো সিমরান যেন চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু মহুয়া চৌধুরী একেবারেই ভিন্ন পথে এগোলেন। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আজ থেকেই সিমরান আমার মেয়ে। সে চৌধুরী বাড়িতে আমার মেয়ের পরিচয়েই থাকবে। সিমরানের রূপ সৌন্দর্য দিন দিন যেন আরও বেড়ে যাচ্ছিল। তার সৌন্দর্য ও সরলতা দেখে আশেপাশের অনেক ছেলেরই নজর পড়ত তার উপর। কিন্তু সেই নজর কখনোই ভালো ছিল না, বিশেষ করে দিলরুবার ছোট জামাই অর্ক, আলিনার স্বামী। সুযোগ পেলেই সে নাকি বিনা কারণে সিমরানের হাত টেনে ধরত। আজে বাজে কথা বলে একদিন আর সহ্য করতে না পেরে সিমরান রাগের বশবর্তী হয়ে অর্ককে চড় মারে। এজন্য পুরো বাড়ি তোলপাড় শুরু হয়ে যায় এই নিয়ে। অর্ক তার দোষ স্বীকার করলো না, বরং উল্টো সিমরানকেই দোষারোপ করলো। সে আমার পিছু পিছু করে আমার সাথে মেলামেশার চেষ্টা করে। এই অভিযোগ শুনে দিলরুবার বাকি 2 মেয়ের স্বামী লিখন আর নাসিম রিয়ান চৌধুরীর কাছে প্রস্তাব দিল, এই মেয়েকে যত দ্রুত সম্ভব চৌধুরী বাড়ি থেকে তাড়িয়ে দিন, না হলে একদিন সে আমাদের নামেও মিথ্যা অপবাদ দেবে। সিমরান বারবার বললেও তার কথা কেউই যেন বিশ্বাসই করল না। শুধু একমাত্র মহুয়াই তার পাশে দাঁড়ালো। মহুয়া বুঝতে পারল, যারা কখনো আরিয়ানকে সহ্য করতে পারেনি, আজ তারাই সিমরানের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তিনি দৃঢ় সিদ্ধান্ত নিলেন, সিমরানকে আবার বিয়ে দেবেন আর তাকে সারা জীবনের জন্য চৌধুরী বাড়িতেই রাখবেন। যেহেতু সিমরানের বাবা মা নেই, এজন্য সিমরানের প্রতি অন্যরকম এক টান অনুভব করেন মহুয়া। মহুয়ার এমন সিদ্ধান্ত কেউ মেনে নিল না। তার নিজের 2 মেয়ে রাহা আর রিশাও সিমরানকে হিংসা করত। তার মনে করে মহুয়া চৌধুরী তাদের থেকে সিমরানকে বেশি ভালোবাসেন। এই জন্য তারা চাইল না
সিমরান এই বাড়িতে থাকুক। সবার মতো তারাও বলল, সিমরানকে বিয়ে দিয়ে দ্রুত এই চৌধুরী বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মহুয়া দৃঢ়। তার বাকি দুই মেয়ের মতোই তিনি সিমরানকে নিজের কাছে নিরাপদে রাখতে চান। এই নিয়ে পরিবারের সবাই, রাহা, রিশা, দিলরুবা, আভা, আলো, আলিনা, সবাই একত্রিত হয়ে প্রচণ্ড ঝগড়া শুরু করলো মহুয়ার সাথে। সবার একই অভিযোগ, এই মেয়েটি কী কারণে চৌধুরী বাড়িতে থাকবে, কোনো অধিকারে আমাদের পরিবারে থাকবে। সিমরান দাঁড়িয়ে শুধু দেখছিল এইসব। তার চোখের পানি যেন অঝরে পড়তে লাগলো। তার যে কিছু বলার ছিল না, সে কাকে বিচার দেবে, যেখানে স্বয়ং সৃষ্টিকর্তাই তার ভাগ্যকে এমন অসহায় আর নির্মমভাবে করেছেন। সিমরানকে কাঁদতে দেখে জেরিন ওকে জড়িয়ে ধরে বলল, ভাবি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। দেখো নিও, একদিন তুমিই হবে এই চৌধুরী বাড়ির একমাত্র শাসনকর্তা। সিমরান জেরিনের এমন সান্ত্বনা শুনে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আরও জোরে হু হু করে কাঁদতে লাগলো। এই চৌধুরী বাড়িতে একমাত্র জেরিনই হলো সিমরানের বেস্ট ফ্রেন্ড। তারা দুইজন সবসময় একসাথে থাকতো, একে অপরের মনের কথা শেয়ার করত। জেরিন হলো রিয়ান চৌধুরীর বড় বোন জেসমিন চৌধুরীর মেয়ে। জেসমিন বিয়ের পর থেকেই তার স্বামী আরাফাতের সঙ্গে চৌধুরী বাড়িতেই থাকতেন। জেসমিনের বড় ছেলের নাম জিসান, যে আরিয়ানের থেকে 2 বছরের বড় এবং এখনও অবিবাহিত। তার অবিবাহিত থাকার কারণটা বাড়ির কেউ জানে না, জানে শুধু জিসানের নিজের মন। জিসান মনে মনে সিমরানকে অনেক ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসা সে কোনোদিন মুখে বলতে পারেনি। সিমরান যেহেতু আরিয়ানের বউ, প্রতিবার জেসমিন চৌধুরী যখন তার বিয়ের জন্য নতুন কোনো প্রস্তাব নিয়ে আসে, জিসান হেসে বলে, মা সময় হয়নি এখনো। আসলে সিমরান ব্যতীত অন্য কোনো মেয়েকে তার চোখে ধরে না, যেন পৃথিবীতে শুধু সিমরানই একমাত্র নারী, যাকে দেখলেই তার বুকের ভেতরটা হঠাৎ ধক করে ওঠে। রাতে একা ঘরে বসে জিসান প্রায়ই ভাবে, আমি যাকে ভালোবাসি সে আমার নয়। এটা জানা সত্ত্বেও কেন তাকে এক নজর দেখার জন্য আমার এই অবুঝ মনটা ছটফট করে। কেন আমার মন বুঝতে চেষ্টাই করে না যে সে অন্য কারো বউ। সিমরানের কথা মনে হতে জিসানের চোখ দিয়ে দর দর করে জল গড়িয়ে পড়ে। মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, যদি কখনো তুমি জানতে পারতে তোমার প্রতি এই নীরব ভালোবাসার ভার কতটা গভীর, তাহলে হয়তো সবকিছু ছেড়ে ফেলে পাগলের মতো ছুটে চলে আসতে আমার কাছে। চৌধুরী বাড়ির গোপন রহস্য। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যারা পরবর্তী দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।